হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে এই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ এবং তারই প্রতিবাদে পথে নামে হিন্দু সুরক্ষা মঞ্চ। শিয়ালদা ও হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয় এবং এই মিছিলের জেরে অবরুদ্ধ হয় ধর্মতলা। অনেক কিছুই দেখা যাবে। হিন্দুদেরকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে প্রতিটা জিনিসে, দুর্গাপুজো করতে দেওয়া হবে না, আজকে ওবিসি ক্যাটাগরিতে মুসলমানদের নাম ঢুকিয়ে দেওয়া, আজকে তুষ্টিকরণ, নতুন নতুন রকমের, এবং যেভাবে রাধা গোবিন্দ দাস, চন্দন দাস এবং আমাদের হাজার হাজার হিন্দু সনাতনী হিন্দু ভাই বোনদের মারা হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। মুখ্যমন্ত্রী করিয়েছেন মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, তাকে জেলে ঢোকানো হোক। তিনি জেলে গেলে ইনভেস্টিগেশন হলে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে। হুগলিতে বিজেপির প্রতিবাদ মিছিল এবং জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ অবস্থান এবং তার নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর মুর্শিদাবাদে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার এবং চাকরি খোয়া গেছে যাদের, তাদের সমর্থনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো। আজকে কি কারণে আজকে আপনাদের জেলা শাসকের দপ্তর? দেখুন, আজকে আমরা হুগলিতে ডিএম অফিস অভিযান করছি, এরকম প্রত্যেক জেলায় অভিযান হচ্ছে। আমাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কারণ সুপ্রিম কোর্টের আদেশ প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছেন। আজকে শিক্ষকরাও আচার্য সদনের সামনে, এসএসসি অফিসের সামনে স্লোগান তুলেছে, চোর চোর চাকরি চোর, মমতা চাকরি চোর। গোটা রাজ্যের মানুষ সেটা বিশ্বাস করছে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি, যেখানে একদিকে চাকরি চুরি, অন্যদিকে হিন্দুদের উপর আক্রমণ মুর্শিদাবাদে, এবং হিন্দুদের জীবন রক্ষা করতে পারার ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নৈতিক অধিকার নেই তার পদে বসে থাকার। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি জেলায় জেলায় এই ধরনের আন্দোলন করবে। গতকাল থেকে রাতভর আচার্য সদনের সামনে শিক্ষকরা অবস্থানে রয়েছেন এবং গতকাল শিক্ষকদের ওপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে। এই ছবিটা নিয়ে কি বলবেন? রাজ্যের মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? এটা লজ্জার বিষয় যে আজকে শিক্ষকদেরকে, যারা সম্মানীয় শিক্ষক সমাজ আমাদের এই রাজ্যের, তাদেরকে রাস্তায় বসে আচার্য সদনের সামনে গোটা রাত থাকতে হচ্ছে। এখনো তারা কন্টিনিউ করছে। বেশ কয়েকজন অসুস্থ হয়েছে বলে আমার কাছে খবর। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী যদি একজন লোককে খুঁজতে হয়, যাকে গোড়ায় গলদ বলে, সেই তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত না করা পর্যন্ত বাংলার যুব সমাজের আগামী দিনে কোনো দিশা দেখতে পাবে না।